প্রথম হচ্ছে শৃঙ্গার, শৃঙ্গার রস, শৃঙ্গার রস এবং এর সাতটি ভাব আছে, ব্যভিচার আছে। এই সাতটি যদি ব্যবসা শৃঙ্গার রসটা খুব ইম্পর্টেন্ট রস বলা হয় তাকে, কারণ সব আদি রস, এই রস হচ্ছে আদি রস, শৃঙ্গার রস হচ্ছে আদি রস। এই আদি রসটাকে দেহে আনতে গেলে দেহের ষষ্ঠটাকে আনতে হবে, দেহের ভাব পূর্ণিমাকে, পূর্ণিমাকে আনতে হবে শৃঙ্গার রসে। আমি এই একদম শৃঙ্গার রসের মধ্যে চলে যাবো একদম, মানে কি বডিটাকে অল্প করে কাজ করবে শৃঙ্গার রস, অল্প করে, মানে কি স্লো মোশনে একবার এদিক একবার ওদিক ঘুরছি, কাঁধের কাজ হবে, আবার এ কাঁধ দেখো, আবার এ কাঁধে। শৃঙ্গার হচ্ছে দেহের ভেতর নিতে গেলে দেহটাকে নরম করতে হবে, শিথিলকরণ। প্রত্যেকটা ইয়েতে আছে একটা লক, একটা অ্যান্টি লক, এটা মনে রাখতে হবে। লক মানে একটা শক্তকরণ, বডিটা পেশিটা, এই হাতটাকে কেউ নড়াতে পারবে না, নড়াতে নড়াবো হাতটা, এটা শিথিলকরণ। এবার নড়া শিথিলকরণ মানে কি, এটা আমরা সবাই মিলে চেষ্টা করবো বডিটাকে শক্ত করবো, স্টেরিল, এবং সেটা কি লক অ্যান্টি লক কি করে করবো, অল্টারনেট লক। প্রথমে শুরু করবো, বলেছিলাম প্রোফাইল, কালকে বলেছিলাম প্রোফাইল সবার, মানে সবার আগে দরকার প্রোফাইল। এই প্রোফাইল করে দাঁড়ালাম, তাহলে কি হলো, বডিটা সম্পূর্ণ বডিটা লক হয়ে গেল। এই প্রোফাইল, আমি প্রোফাইলে কি আমি এই যখন নড়বো এদিকে সম্পূর্ণটাই আমার বডি হবে, এদিকে গেলে এই নড়বে, এদিকে গেলেও এই নড়বে, এদিকে গেলেও নড়বে। এই যে প্রোফাইল, প্রোফাইলটা আমার ভাঙবে না, এইটাকে আমি ভাঙবো না, এই প্রোফাইলটা থাকলো। এই প্রোফাইলটাকে এবার আমি করবো কি, লক অ্যান্টি লক, সেন্টার মেডিটেরিয়ান। আমি বলেছি এই তিনটে বিন্দুকে একটা লাইনে টানতে হবে, তিনটে বিন্দুকে যদি আমি একটা লাইনে টানি, এই টেনে দিলাম, তাহলে কি হলো, আমার দেহটা দুটো ভাগ হলো, পার্ট হয়ে গেল। তিনটে বিন্দু মিলিয়ে গেল, দুটো পার্ট হয়ে গেল। যেই দুটো পার্ট হয়ে গেল, তাহলে কি হলো, আমার বডি দেহের শিথিলকরণ করার সুযোগ হলো। পার্ট করেছি বডিটাকে, আমি একটা পার্টটাকে লক করলাম, এই পার্টটাকে লক করে দিলাম, লক করেছি মানে এইখানে একটু সলিড হয়ে গেল, সমস্ত ভেইনগুলোকে সলিড করে দিলাম, লক। এটা লক ছেড়ে দিচ্ছে, লক, এটা লক, এটা লক, আর এটা কি লক নয়। আবার এই লকটাকে ট্রান্সফার করলাম এদিকে, এটা লক হয়ে গেল, এইটা শক্ত, এটা তখন শিথিল। তাহলে একটা শিথিলকরণ করবো, একটা লক। এইটা করতে হবে কি, শৃঙ্গার রসের জন্য খুব দরকার। শৃঙ্গার রসে সে বলে কিনা, দেহের প্রত্যেকটা মাঝে মাঝে আমি তোমার প্রবেশ করবো, তোমাকে সেইভাবে নিতে হবে। শৃঙ্গার রস মাঝে মাঝে নেই, এইটা লক করে যাবে, এটা স্থির হয়ে আছে, এটা লক নেই, আবার এইটা লক করছি, এটা স্থির। এটা একটা মুদ্রা, মুদ্রা, এবং সেটা ভেতরে শৃঙ্গার প্রবেশ করছে কিভাবে, লক দেখো, অ্যান্টি লক করেছি, লক অ্যান্টি লক, এইটা শক্ত, এটা শিথিল। দেখো একটা মুদ্রা এসে গেল, এই শৃঙ্গার। আবার এইটাকে ট্রান্সফার করছি যখন, এইটা কি, এই আমি কালকে বলেছিলাম ফিঙ্গারের কাজ করতে, তো এই ফিঙ্গারটা এই মুদ্রা, একটা আবার আস্তে আস্তে এটাকে এই শৃঙ্গার রসে সবসময় চাই এই দুটো হাত যেন এই আঙুলের দুটো স্পর্শটা, আর এই তিনটে এরকম থাকে, এই কিন্তু এইরকম না, এরকম সম্ভোগ। এর হচ্ছে ব্যভিচার সম্ভোগ, সম্ভোগ
আমি শৃঙ্গার রসে তার দেবতাকে, না শৃঙ্গার রসের দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণু। কৃষ্ণকে বলা হয় কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো বিষ্ণুর রূপ। সে কৃষ্ণ লীলা যেন মনে হয় সবাই বলে কৃষ্ণ থেকে শৃঙ্গার এসেছে, কিন্তু কৃষ্ণ থেকে শৃঙ্গার আসেনি, কৃষ্ণ লীলা। সে ওই শৃঙ্গার লীলাটাকে ফেলে বাস্তবে দেখিয়েছে মঠকে, সে যে রাসলীলা, জলকেলি সব বলে কিন্তু শৃঙ্গার রসে করছে কিনা, তার অঙ্গ ভঙ্গিমা চাল চলন শৃঙ্গার রস। এই শৃঙ্গার রস দেখো, শৃঙ্গার রসে কি করবে, সাইজ এই ফার্স্ট ব্যাচ কি করলাম না, কি ফুল তুললাম, গোলাপ, গোলাপের কাঁটা, গোলাপ তুলে তার গন্ধ, তার কি সুন্দর গন্ধ বার্তা দিলাম, সেটা যেন এটা করার কথা কি, এই গোলাপটা নিয়ে নিবেদন করবে ভগবান কৃষ্ণ। এসে রাধিকাকে নিবেদন করছে, রাধিকা নিতে গেল, কাঁটা ফুটে গেল, কাঁটা লাগবেই গো। প্রাণনাথ, ভগবান তোমার চরণ, তোমার রাতুল চরণ আমার জীবনে ধন্য হোক। আমি এটি আমার কলা ব্যক্তি আমি ধারণ করলাম। প্রভু কেমন লাগছে আমার, কেমন লাগছে, কেমন লাগছে, আমার প্রাণনাথ, তুমি যে আমার হৃদয়ের অন্যনায় বিরাজ করছো গো, তোমা ছাড়া আমি কি ভাবতে পারি। সবটাই শৃঙ্গার, শৃঙ্গার